মহিলা। আপনি কে? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো এতক্ষণ কি বলছিলেন? একটু শুনি, বলেন তো এতক্ষণ কি বলছিলেন? আপনার মুখটা এখন বন্ধ কেন? দেশ কোথায় গোপালী? নামই বদলে যাবে, গোপালগঞ্জ জেলা আপনারা যা শুরু করে দিয়েছেন তাতে আল্লাহর গজব পড়বে। এর উপরে উঠে পড়েছেন কেন? দূরে থাকেন, আপনাদের যেখানে থাকার কথা সেখানে থাকবে। দূরে থাকেন, আমাদের গায়ের উপরে এসে পড়বেন না। কত আর্মি বিডিআরকে হত্যা করেছে, তখন হাসিনা ছিল কোথায়? তখন হাসিনা কোথায় ছিল? শ্বশুর বাড়ি গেছে। এই আপনাদের মেয়েরা তো কথা বলে কেন? এই মেয়েরা চুপ করো, চুপ। কয়দিন হয়েছে চাকরি পেয়েছে যারা বড় বড় কথা বলে? চুপ করো। কিসের জন্য এত কথা বলো? একমাত্র তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ। তিনি কিন্তু শুধু এই কথাই বলেন নাই, এবং তিনি আমাদের দেশে ফিরে তিনি কিন্তু প্রতিশোধ প্রতিহিংসার কথাও বলেন নাই। তিনি কি বলেছেন? ভবিষ্যৎ কেমন হবে, অতীত নিয়ে কথা বলে নাই। আমারে মারছে কেন, পাঠাইছে কেন, আমার মাকে নির্যাতন করছে কেন, বিচার চাই, কান্নাকাটি করে বিদায় নেয় নাই। ফ্যামিলি কার্ড দেব তাদেরকে। এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে দুস্থ ভাতা, বিধবা ভাতা এবং নারী শিক্ষার্থীদের বৃত্তি এবং নারী নির্যাতন হলে পরে তার অভিযোগ দায়ের করা, এমনকি ব্যাংকের থেকে ঋণ নেয়া স্বল্প সুদে, সবই করতে পারবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা একটা নারী বান্ধব সরকার করতে চাই তারেক রহমানের নেতৃত্বে। আমরা বেকারদেরকে আহ্বান করব কর্মসংস্থানের জন্য তালিকাভুক্ত। কি পরিমাণ বেকার আছে, তাদের কি যোগ্যতা এবং কি তাদেরকে দিলে পরে তাৎক্ষণিকভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। যারা প্রবাসে যেতে চায় তাদেরকে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই তাদেরকে বলবো আমরা 6 মাসের একটা দক্ষতা অর্জন করার জন্য শর্ট কোর্স করব। সেই শর্ট কোর্সটা করে সে যদি বিদেশে যায় তাহলে এখন যে টাকা আয় করে তার চেয়ে 4 গুণ টাকা আয় করে। তাকে আমরা কারিগরি শিক্ষা দেব, তাকে আমরা ভাষা শিক্ষা দেব। ক্ষমতা পরিবর্তন হলেই তাল মিলিয়ে যাতে অপরাধ করতে না পারে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, কিন্তু অপরাধী চক্র ঠিকই চলছে, মাদক চক্র ঠিকই চলছে, চাঁদাবাজি ঠিকই চলছে। এই কাজ আমরা করতে দেব না। চিহ্নিত অপরাধীদেরকে আমরা আমাদের ক্ষমতাসীন দল থেকে দূরে রাখবো। আগামী নির্বাচনে এই কাজটা করার জন্য আমাদেরকে আমাদের অমুসলিম সম্প্রদায়ের ভোটারদের কাছে ধানের শীষের ভোটের আহ্বান নিয়ে যেতে হবে। এই ভোটারদেরকে নেয়ার ব্যাপারে আমাদের মধ্যে কোনো যেন অনৈক্য না থাকে। আমরা বৃদ্ধ বয়স্ক ভোটারদেরকে পরিবহন সুবিধা দিয়ে নিয়ে যেতে হবে। ভোট নেয়া, ভোট আদায় করা, তারপরে ভোটারে ভোট গণনা করা, তারপরে ভোট গণনা করার পরে সেই গণনা হাতে নেয়া এবং প্রিজাইডিং অফিসারকে ধন্যবাদ দিয়ে এরপরে আমরা ভোট কেন্দ্র থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা ভোটাররা ভোট কেন্দ্র ঘিরে রাখবেন সারাদিন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আর এই পুরা কাজটা করার জন্য দলের মধ্যে কিন্তু কোনো অনৈক্য করা যাবে না, মিলেমিশে করতে হবে। কারণ আমরা যদি এবার ক্ষমতার বাইরে পড়ে যাই, 17 বছর কি বিপদে ছিলাম। আমার আজকে ফাঁসি হয়ে যাওয়ার কথা। জেলখানায় আমাকে যে মামলায় আটকে রাখছিল সেই মামলা অত্যন্ত ভয়াবহ মামলা, পুলিশ হত্যার মামলা। তারপর অন্যান্য মামলা তো আছে, টেলিভিশন ভবনে আগুন, মেট্রো রেলে আগুন, সেতু ভবনে আগুন, সব মামলা আমার নামে, যে কয়জন বড় বড় সিনিয়র নেতাদের নামে আর আমার নামে। এবং 15-5 তারিখে সরকার পতন না হলে আমাদের কয়েকজনের ফাঁসি হয়ে যেত। অতএব আমাদেরকে যে কোনো ভাবেই হোক এবার ক্ষমতায় যেতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। ভোট দেব কিসে? ধানের শীষে। ধানের শীষে। ভোট দেব কিসে? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট। স্বপন ভাই ভালো লোক। চৌকাঠীর মাটি। স্বপন ভাইয়ের ঘাটি। স্বপন ভাইয়ের ঘাটি। চৌকাঠীর মাটি। আর এই কাজটা করার জন্য ছাত্র দলকে ভলান্টিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ভবিষ্যতে আমি এই এলাকার মা বোনদের সঙ্গে এসে, এলাকাবাসীর সঙ্গে এসে আবারও সালাম বিনিময় করব।